যারা দুনিয়াবী সফলতা চান হালালভাবে, তাদের জন্য কিছু নসিয়া গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি মনে করেন একটা চাকরি করবেন, যে কোনো একটা বিষয়ে, যে কোনো অফিস আদালতে কিংবা যে কোনো উৎপাদনমূলক মিল ফ্যাক্টরিতে চাকরি করবেন। আপনি ওই চাকরির উসুলে যদি আপনি সফলতা পেতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? মৌলিক 3টি বিষয় আপনার মধ্যে থাকতে হবে। আমি সবসময় বলি এটা, চেষ্টা, ধৈর্য, সফলতা, সততা, এটা আপনার মধ্যে থাকতে হবে। তা এরপরে আপনার কাছে একটা বিষয় যদি থাকে, আপনি ইনশাল্লাহ সময়ের পরিপ্রেক্ষিতে অপেক্ষায় আপনার সফলতা নিশ্চিত। আপনি ওই চাকরির উসুলে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ, প্রতিষ্ঠিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেটা হলো, সেই বিষয়টা হলো, আপনি যেখানে কাজ করতেছেন, যার আন্ডারে চাকরি করতেছেন, তার কাজকে নিজের কাজ মনে করে করতে হবে আপনাকে। আপনি যদি অন্যের কাজ, তার কাজকে নিজের মনে করে করতে থাকেন, লেগে থাকেন, একসময় আল্লাহ পাকের উসিল রহমতে তার চোখে পড়ে যাবেন, তার বিবেকে ধাক্কা লাগবে, আপনার জন্য কিছু করার, সে কিছু না কিছু করবে আপনার জন্য। হয়তো বেতন বাড়িয়ে দেবে, কিছু হয়তো বকশিস দিয়ে দিবে, কিছু না কিছু করবে আপনাকে ইনশাআল্লাহ। বেতন তো বাড়াবেই যদি আপনার মধ্যে সততা থাকে। অন্যের জিনিসকে যদি নিজের মনে করেন, তাহলে কোনো এক সময় ইনশাআল্লাহ আপনারও এরকম একটা হবে। অন্যের জিনিসকে যে নিজের মনে করতে পারে, তার নিজের কখনোই হবে না, কিচ্ছু হবে না। এটা হচ্ছে চাকরি বাড়ি। যারা দিনমজুর, যারা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, মাটি কাটার কাজ করেন, রোয়া বাছানির কাজ করেন, ধান কাটার কাজ করেন, তাদের জন্য হলো সেম একই অবস্থা। 3টে জিনিস আপনাদের চেষ্টা, ধৈর্য, সততা থাকতে হবে। এবং যার কাজ করতেছেন, তার কাজকে নিজের মনে করে করতে হবে। তো কাঠমিস্ত্রি দিন ঠিয়ে কাজ করলে করার দ্বারাতে লাগে আধা ঘন্টা, লাগায় আধা ঘন্টা, বাড়ার দ্বারাতে আধা ঘন্টা, 1 ঘন্টা এমনি শেষ। চা খাইতে গেলে 1 ঘন্টা, আধা ঘন্টা এমনি শেষ। 2বার চা খাইতে গেলে 1 ঘন্টা এমনি শেষ। আর কন্টাকে দিলে হাতে বোরাতে উঠে দাঁড়ালায়, এদিকে নিজে গৃহস্থর হক আদায় করতেছে। তো 3 দিন কাজ না করলে হাতের ঘরে চাইলে আনা টাকা থাকবে না। এটা আগে আমার ঘরে হবে না, এরকম অবস্থা। আর কার ঘরে হবে? গৃহস্থক যে আদায় করবে না, সে কখনো সফল হতে পারবে না, কখনো সে প্রতিষ্ঠিত হতে পারবে না। রোয়া বাসার জন্য বদলিয়া লইছেন হাতে। নিজের কাজ করলে হাত কত স্পিডে চলে, আর অন্যের কাজ করলে হাত এভাবে চলে। নিজের কাজ করলে সিধে হয়ে দাঁড়ায় না, আর অন্যের কাজ করলে আধা মিনিট 1 মিনিট পরে কতক্ষণ দাঁড়ায় থাকে। ও কি নিজের গৃহস্থ হক আদায় করতেছে? না। যে গৃহস্থ হক আদায় করবে না, সে কখনো সফল হতে পারবে না। তাকে সারা জীবন দিনমজুরি করে যাইতে হবে। এটা তার উপর লানত। দিনমজুরি করে যাইতে হবে। 3 দিন দিনমজুরি না করলে তার 4 দিনের দিন চাল কিনা টাকা থাকবে না তার। এটা স্বাভাবিক। এটা হবে ভাই, এটা প্র্যাকটিক্যাল বাস্তব। আমাকে আল্লাহ পাক দেখাইছে জন্মের পর থেকে এই পর্যন্ত অসংখ্য আমার ফাড়া ফসবি আত্মীয় আশপাশে অনেক দেখাইছে আমাকে আল্লাহ পাক এগুলা। বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আমি এগুলা। যে অন্যের কাজকে নিজের মনে করতে পারবে না, সে তার নিজের কখনো কিচ্ছু হবে না। সে যে কোনো কাজ করার, চাকরির ক্ষেত্রে যে একই অবস্থা। যে অন্যের প্রতিষ্ঠানকে নিজের মনে করতে পারবে না, তার নিজের কখনো কিছু হবে না। অন্যের প্রতিষ্ঠানকে যদি নিজের মনে করে, তাকে কখনো কোনো কিছু নিয়ে কিছু করার জন্য অর্ডার দেওয়ার প্রয়োজন নাই, হবে না, কখনো হয় না। সে নিজে তো কাজে তালাশ করবে, আমার এটা করতে হবে, এটা করে শেষ করতে হবে, এটা রেডি করে রাখতে হবে। সে নিজের চিন্তাভাবনা সবসময় এরকমই থাকবে। যখন অন্যের প্রতিষ্ঠানকে যখন নিজের মনে করবে না, আরে কোনো দিন যখন আজ মাস শেষ হলে বেতন ফাইল হইলো, তার নিয়ত হলো এটা মুনাফিকি। এটা হলো মুনাফিকি। তোমার পিছনে মাসে যদি 20,000 টাকা খরচ হয়, তোমাকে মিনিমাম 30,000 টাকা, আরো 10,000 টাকা এক্সট্রা কামাই দিতে হবে। মিনিমাম আরো 5,000 টাকা তাকে কামাই দিতে হবে। এখন তুমি মনে করলে আর দিন যখন রায়, আমি তো মাস শেষে বেতন ফাইলে হইলো, এরকম তোমার মতো যদি একটা কোম্পানিতে 10 জন লোক কাজ করে, কোনো এক সময় কোম্পানিটা বন্ধ হয়ে গেল, কোম্পানি বন্ধ হইলে 10 জন লোক বেকার হয়ে গেল, 10 জন লোকের পিছনে আরো 5 জন করে 50 জন লোক বেকার হয়ে গেল, লোকের ভরণ পোষণের কষ্ট শুরু হয়ে গেল। কোম্পানি কিচ্ছু আসবে যাবে না। আসলে সে জমিদার ছিল, জমিদারে থাকবে। তোমরা নিজের ক্ষতি নিজেরাই করলো।
এরকম আমি ছোটো অনেক দেখছি জীবনে, দেশে বিদেশে এরকম অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেক দেখছি আমি। এটার একমাত্র কারণ হলো স্টাফ, ও কোম্পানির স্টাফগুলো দায়ী এটাতে। ওরা কাজকে ফাঁকি দিছে, ওরা ওই কোম্পানির কাজকে নিজের মনে করে না, এই জন্য কোম্পানি বন্ধ হয়, কোম্পানি লসও হয়, লস 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 করতে দিতে 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 লংটা সম্ভব না, লস দেওয়া সম্ভব না, কোম্পানি বন্ধ করে দিছে। বাস একটা কোম্পানি বন্ধ হইলে কয়েকশো লোক বেকার হয়, কয়েকশো লোকের উসুল্লায় আরও কয়েক হাজার লোকের রিজিক দিতেছে আল্লাহ পাক। তাদের তো রিজিক তো পাবেই, কিন্তু কিন্তু তাদের তো কষ্ট তো হবেই স্বাভাবিক, বরণ পোষণের মৌলিক চাহিদা পূরণের জন্য তাদের তো সাময়িক কষ্ট হবেই। কিন্তু কোম্পানি কিছু যা আসে না, কোম্পানি জমিদার ছিল জমিদারি হালতে চলবে। এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে অবশ্য ইনশাল্লাহ, যদি চান দুনিয়াতে সফল হতে। আর না চাইলে না, কি করবেন আর, বাদ দেন। যদি চান দুনিয়াতে সফল হতে, তাহলে এই কথাগুলো অবশ্যই ফলো করতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কথাগুলো বোঝা সহি বুঝদান করো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি জিদনি ইলমা।